আচ্ছা, এটাকে কি করতে চাচ্ছি আমি, এটাকে হচ্ছে একেবারে মিলায় দেবো, এর সাথে মিলায় দেবো, মিলায় দিলাম, দিয়ে এটাকে আমি ধরলাম, এই তিনটাকে ধরলাম, ধরে এই যে ডিলিট করে দিলাম, দিলে আমার কিন্তু ডিফারেন্ট একটা শেপ চলে আসছে, আর ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট রেখেছে, এখানে আর কমপ্লেন করার কোনো সুযোগ নেই, কারণ সুযোগ আছে, কোনো সুযোগ নেই আর। এবার হচ্ছে আমি এইটাকে এইখানে একেবারে সমান করে দিতে পারি, কিংবা এই দুইটাকে ধরলাম, ধরে আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিলাম, সরি, আমি হচ্ছে এই দুইটাকে ধরলাম, ধরে এই দুইটাকে ধরছে, এই দুইটাকে ধরলাম, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমি যদি চাই এইখানে এই কালারটা ওইখানে যা ছিল এটাও দিতে পারি, কিংবা এটাও দিতে পারি, কিংবা হচ্ছে এখানে আরো কিছু সিস্টেম রাখতে পারি। যদি আমি কি করতে চাই, আমি রাউন্ড কিছু দিই, রাউন্ড ইলিপস, রাউন্ড ইলিপস দিলাম, ইলিপসটাকে যদি একটু ছোট করে দিই, সাপোজ আমি হচ্ছে এই রাখলাম, কিংবা এটা আসলে যায় না আমার বিশ্বাস, এখানে যদি লোগো দিতাম তাহলে যাইতো, বরং আর একটা কাজ করতে পারি, এই যে শেপটা কন্ট্রোল F দিয়ে এটাকে একবার ছোট করে ফেলে এটা কালারে দিয়ে দিতে পারি, একটা ডিফারেন্ট একটা শেপ আসলো, ঠিক আছে না? আসার পর এইখানে যেটা আছে নিচেরটা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, নিচের ব্যাপারটা একটু দেখি, মানে আমি একটা জিনিস শিখাচ্ছি যে একটা থেকে কিভাবে আইডিয়া নিয়ে আর একটা জিনিস রিক্রিয়েট করা যায়, আমার কথা কি ক্লিয়ার? এই যে এখানে আমাদের এই ইয়েগুলো, টেক্সটগুলো থাকবে, টেক্সটগুলো থাকলে আরো সুন্দর লাগবে, আমি টেক্সটগুলো দিইনি, তো এখানে আমি দেখি সামনে কি করা যায়। উনি কি করছে, এইখান থেকে দিছে, আমি জাস্ট কি করব, আমি একটা শেপ নিলাম, শেপটাকে এবার Ctrl+F দিলাম, দিয়ে এটাকে দাঁড়ান, এই শেপটাকে একেবারে মিডিল করতে হবে, আমার একেবারে মিডিল করবো, এই তো এরপরে হচ্ছে এইটাকে এই পর্যন্ত দিলাম, দিয়ে আমি এই 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 এটা এটা এই পর্যন্ত মিলাই দেবো, হ্যাঁ দিলাম, দিয়ে এবার ওইটাকেও যদি মিলাই দিই, তার আগে আমি কালারটা ওইখানে কি করছিলাম, কালারটা যে এখানে চেঞ্জ করছিলাম, এবারে এখানে রিফ্লেক্ট কপি দিয়ে এখানে যদি চেঞ্জ করি, দেখেন আমার কিন্তু নতুন একটা আইডিয়া চলে আসছে। তো এটাকে হচ্ছে আমি যদি আরো একটু মোটা করে দিতাম, আমার বিশ্বাস আরো ভালো হতো। তো আমি কাজ করতে পারি, Ctrl+2 দিলাম, Ctrl+2 দিয়ে এটাকে লক করলাম, লক করে আমি জাস্ট এইখানে ধরলাম, ধরে এবার আমি এইটুকুকে মোটা করে দিলাম, জাস্ট এই যে এইটুকু আমি ধরে আমি শিফট আপ অ্যারো চাপ দিয়ে মোটা করে দিয়ে এখানে আমি কি লাগবো, এখানে আমার হচ্ছে কি টাইপ টুল করে, টাইপ টুল ওয়েব ঝামেলা, website.com, জাস্ট এটা রাখলাম এখানে, এটা রেখে আমি কালার করে দেবো হচ্ছে হোয়াইট কালার করে দিলাম, আর এখানে কি ফন্ট ব্যবহার করছে, এটা তো ধরা যাবে না, আউটলাইন করে দিচ্ছে, ঠিক আছে, website.com দিয়ে
এটা এটা কন্ট্রোল জি দিয়ে আমি মোড ধরলাম, মোড ধরে এটাকে অ্যালাইন টু মিডল করে দিলাম। ঠিক আছে, তো আমার হচ্ছে এটা লক করতে হবে, লক করা ছিল। আমি কি করব, অ্যালাইন টু মিডল, অ্যালাইন টু মিডল করে দিলাম, এই যে মিডল হয়ে গেল। দেখেন এটাকে আমি বাদ দিলাম, তারপর হচ্ছে এটাকে আমি বাদ দিলাম, দিয়ে আমার দেখেন নতুন একটা ডিজাইন কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে। আমার একটা নতুন ডিজাইন হয়ে গেছে না এখানে? জি স্যার। স্যার এটা স্যার তো দিলেন না স্যার, ওই নাম ঠিকানা ওগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো দিতে হবে, আমি সেটাই বলছি যে এখানে দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এখানে যার যা ইয়ে দিয়ে হয়ে যাবে। জাস্ট আমি আইডিয়াটা দেখালাম, আর আইডিয়া জেনারেট করবেন। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। এটার সাথে কি কারোর মিল হওয়ার কোনো সম্ভাবনা আছে? খুব বেশি সম্ভাবনা মনে হয় নেই, তার কারণ আমরা তো একটা থেকে আইডিয়া নিয়ে আর একটা রাখছি। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমি আবার এখানে ফিরে যাচ্ছি। এখানে ফিরে গিয়ে আমরা এখানে স্যার ডিজাইন স্যার মিল বইতে স্যার হালকা পাতলা। হুম মানে বলতেছি কোটি কোটি ডিজাইন, মানে হালকা পাতলা তো মিল বই সবার। হ্যাঁ, হালকা পাতলা মিলবেই, এটা আসলে করার কিছু নেই, কারোরই করার কিছু থাকে না, হালকা পাতলা মিলেই যাবে। তো এখানে দেখেন কিছু ক্রিয়েটিভিটি, এটা দেখেন ক্রিয়েটিভিটি, একটা ক্রিয়েটিভিটি, এই যে একটা ক্রিয়েটিভিটি, তো এইগুলো দেখলেই তো ভালো লাগে, তাই না? তো যাই হোক, তো এই যে একটা ক্রিয়েটিভিটি মক আপ মনে হয় না, বিজনেস কার্ডে। তা আমরা আস্তে আস্তে এই ক্রিয়েটিভিটির দিকে আগাবো, সুন্দর সুন্দর ডিজাইন এইভাবে ক্রিয়েট করব। ঠিক আছে, এই যে ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো এই হচ্ছে আমি আপাতত এই একটা দেখলাম, আর একটা যদি দেখে এইখানে দেখুন অসংখ্য, এই যে এটাও ডাউনলোড দিতে পারি। তো এখন কথা হচ্ছে কি, শুধু ডাউনলোড দিলে হবে না, নিজেদেরও কাজ শিখতে হবে। আর ক্লায়েন্টকে এরকম একেবারে ঝাক্কাস কপি দেবেন না, একসময় কিন্তু ধরা পড়ে যাবেন। নিজের চেষ্টা করেন, নিজের ক্রিয়েটিভিটি পোর্টফোলিওতে যা রাখবেন, আমি পোর্টফোলিও কোথায় কীভাবে রাখতে হয় সেগুলো দেখাইছি। পোর্টফোলিও স্যার মিউট হয়ে গেছে। মিউট আমি করে নিছিলাম, ওই ছেলে পিচ্ছিটা একটু চিল্লাচ্ছিল ওই জন্য। তো যাই হোক, এখন ক্লায়েন্টকে দেবো সবসময় আমরা নিজেরা কাজ শিখে সাচ্চা কাজ দেবো, কথা বুঝছেন? আরও কিছু কিছু রিসোর্স আছে যে রিসোর্সগুলো আপনাকে কেউ দিবে না, তো সেগুলো পরে দেবো আর কি। আর দেখি আগে কতদূর কি শিখলেন, কিভাবে কি করতেছেন, তার উপর ডিপেন্ড করে আপনাকে দেবো আর কি। এবার আর একটা যদি আমরা দেখি, ভিক্টেজিতে আসলাম, আরও হিউজ পরিমাণ রিসোর্স আছে আর কি, যেগুলো সার্চ হয়ে আসে না অনেক সময়। তো যাই হোক, আমি কি করলাম, এখানে ভিক্টোরিতে ঢুকলাম, ঢুকে আমি যদি ফ্লায়ার দিয়ে FLYER ফ্লায়ার, ঠিক আছে, ফ্লায়ার দিয়ে যদি সার্চ দিই, অসংখ্য ফ্লায়ার ডিজাইন আসার কথা। ঠিক আছে, এটা আছে দেখেন কমপ্লিটলি ফ্রি। তারপরে হচ্ছে এটা কমপ্লিটলি ফ্রি, এটা হচ্ছে প্রিমিয়াম, এটা প্রিমিয়াম, এটা ফ্রি, এটা প্রিমিয়াম। যেগুলো প্রিমিয়াম এই যে লেখা রয়েছে প্রো, যেগুলো ফ্রি সেগুলো লেখা আছে। সো আপনি এখান থেকে অনেক কিছু আইডিয়া নিতে পারেন, অনেক কোনো কিছু এলিমেন্টস নিতে পারেন, এবং অনেকভাবে আপনি ডিজাইন কিন্তু করতে পারেন। দেখেন এই যে কি ইনি কি করছে, যে ডিজাইনটা দেশে অ্যাপ্রুভ হয়ে গেছে, বাট দেখেন এটাকে মার্কস করার কথা কিন্তু মার্কস করিনি, মার্কস করার কথা মার্কস করিনি, কিংবা মার্কস হয়নি, বাট এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। কথা বোঝা গেছে? তো যাই হোক, এইগুলো নিয়ে আস্তে আস্তে সবাই একটু চেষ্টা করেন। এইখান থেকে শুধু ডাউনলোড করার মানসিকতা ক্রিয়েট করেন না, এইখানে আপলোড করার মানসিকতা ক্রিয়েট করেন, এইখান থেকে সেল করার মানসিকতা ক্রিয়েট করেন। সেল করে আপনি একটা রেভিনিউ জেনারেট করেন। শুধু পরেরটা ডাউনলোড করবেন না, আমাদেরটা ডাউনলোড করুক লোকে, আমাদের টাকা দিক। যেগুলো প্রিমিয়াম এগুলো তো অবশ্যই সেল জি হচ্ছে, স্যার। অবশ্যই সেল হলে অবশ্যই একটা রেভিনিউ এখানে আসতেছে। আমার কথা কি ক্লিয়ার?
জি স্যার। স্যার কত পার্সেন্ট দেয়? এই আপনার কোথাও দেখা যাচ্ছে আরো 20 টাকা তো বেশ ভালো, যে $0.5 দে, মানে পার ডাউনলোডে $0.5 করে দে, কেউ কেউ পার ডাউনলোডে 25 সেন্ট করে দে, কেউ কেউ পার ডাউনলোডে 15 সেন্ট করে দে। এক এক মার্কেটে এক এক রকমের ভ্যালু ক্রিয়েট করে। তবে আপনার হচ্ছে 25 সেন্ট, 15 সেন্ট, 50 সেন্ট ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনার কোয়ালিটি যদি হয়, একটা ইয়েতে দেখা যাচ্ছে 20-50 রেভিনিউ দিয়ে দিতে পারে প্রতি মাসে একটা প্রোডাক্টই। তার কারণ এটা হচ্ছে রিসেলেবল মার্কেট প্লেস, আপনার একবার প্রোডাক্ট আপলোড করালে সেল হইতেই থাকে। হ্যাঁ, একটা প্রোডাক্ট সেল হইতে থাকে। আপনাদের গ্রাফিক পেপারে আমি দেখাইছিলাম মনে হয় যে একটা প্রোডাক্ট কতবার সেল আছে, সব কিন্তু মাইক্রোস্টক সাইট। ফ্লিপিক বলেন, তারপর ভিক্টেজি বলেন, গ্রাফিক রিভার বলেন, গ্রাফিক রিভার থেকে কোনো ফ্রি পাওয়া যায় না। ওরা আছে ওয়ার্ল্ডের ভিতর নাম্বার ওয়ানে ছিল, এখনো ওদের নাম্বার ওয়ানেই ধরা যায় কি আবার যায় না, সে তা নিয়ে বিতর্ক আছে। বাট ওরা সবসময় 7 চাকা আসবে। এখানে যদি আপনি BUSINESS বিজনেস কার্ড দেন, মানে এটা হচ্ছে একটা ট্রাস্টেড মার্কেট প্লেস। ঠিক আছে, ট্রাস্টেড মার্কেট প্লেস। এরা প্রতিটা ডিজাইন খুব কেয়ারফুলি ইয়ে করে, খুব কেয়ারফুলি করে অ্যাকসেপ্ট করে, সহজে অ্যাকসেপ্ট করে না। এখানে অনেক রুলস আছে, এখানে অনেক ক্রাইটেরিয়া আছে, সেগুলো মেনটেন করতে হয়, তারপরে আপনাদের এখানে অ্যাপ্রুভ করে। আজকে আছে কয় তারিখ? হুম, আজকে 19 তারিখ না? 23 তারিখ স্যার। 10 তারিখে জি অ্যাপ্রুভ স্যার। 3টা সেল হয়ে গেছে অলরেডি, 5 করে। হ্যাঁ, 10 তারিখে 9 দিনে 3টা সেল কিন্তু হয়ে গেছে অলরেডি। সেল আস্তে আস্তে বাড়বে আর কি, তো এটা বাড়তে থাকবে। আর হচ্ছে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনার যদি এরকম 50টে, সাপোজ 50টে ডিজাইন অ্যাপ্রুভ থাকে, তাহলে আপনি চিন্তা করেন আপনার মাসে কত টাকা এখান থেকে আসতে পারে। জাস্ট 50টে আপনি অ্যাপ্রুভ করে রাখবেন। ফিক্সড রিওয়ার্ড তো স্যার এক্সপার্টদের জন্য দেন। হুম হুম, হ্যাঁ। এখানে বেস্ট সেলারে যদি যায়, বেস্ট সেলারে যদি যায় দেখেন, এই যে একটা স্টেশনারি, বিজনেস কার্ড প্লাস স্টেশনারি, এই একটা স্টেশনারি, তারপরে আছে এখানে আপনার সিবি রিজার্ভ আছে। তো এইগুলো দেখা যাচ্ছে এই যে স্টেশনারি, এইগুলো আপনি ক্রিয়েট করলেন। এই যে বিজনেস কার্ড মক আপ মনে হয় না, সিম্পল প্রফেশনাল বিজনেস কার্ড, এটাই সেল আর আছে। এখান থেকে বায়ার অর্ডার দেয় না? অর্ডার না, জাস্ট এখান থেকে ডাউনলোড করে কিনে নিয়ে চলে যাবে। এখানে সব ফাইল রেডি থাকে, রেডি করে ওদের দিতে হয়, ওরা কিনে নিয়ে চলে যায়, আপনার আর কোনো কাজ নেই। একবারই আপলোড করা যায়, ফাইলটা এখানে আপলোড করে রাখলে ওরা কিনে নিয়ে চলে যাবে। আপনাকে নকও দেবে না, আপনাকে কোনো বার্গানিংও করবে না, আপনাকে কোনো কাজ করার কথা বলবে না। যদি কাজ করাতে চাই, তাহলে আপনি যদি রাজি হন, তাহলে হচ্ছে ইয়ে একটা আলাদা একটা চার্জ দিতে হবে। ঠিক আছে, এটা দেখেন 1967 বার সেল হয়েছে, 1967 বার। 1967 × 6 দেখেন একটা বিজনেস কার্ড কি পরিমাণ সেল হয়েছে। 1967 গুণ 6, $11,802 গুণ 83.25, 9,82,000 টাকা শুধু একটা বিজনেস কার্ড সেল করছে এটা। ঠিক আছে, তো যাই হোক, এরকম অনেক কিছুই আছে, অনেক কিছুই আস্তে আস্তে ইয়ে করতে করতে আপনারা জেনে যাবেন, বুঝে যাবেন। তো আমি আশা করবো এগুলো নিয়ে একটু যেন রিসার্চ করবেন। এগুলো সব ইউনিক ডিজাইন, এখানে কোনো জেনারিক কিংবা সিমিলারিটি হইতে পারে এইভাবে কিছু নেই না। এখানে এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এরকম আমরা কিন্তু আগে ফ্লিপিকে দেখিনি, এরকম টোটালি একটা ডিফারেন্ট ডিজাইন। এই ডিফারেন্টগুলো ওরা আগ্রহ সাথে অ্যাপ্রুভ করে, তার কারণ ওরা অ্যাপ্রুভ করাবে, অ্যাপ্রুভ করায় সেল করায়, ওরা তো রেভিনিউ জেনারেট করবে, খোদাই আপনার প্রোডাক্ট মার্কেটে রাখবে না। তো সেইভাবে কোয়ালিটি দেখে ওইখানে আপনার একটা ডাউনলোডে পাচ্ছে আছে 15 সেন্ট থেকে 25 সেন্ট কিংবা 50 সেন্ট। হ্যাঁ, মানে $1 কম। আর এখানে একটা ডাউনলোডে পাচ্ছেন আপনি $5।
তাহলে আপনাকে চিন্তা করতে হবে $5 থেকে $1 নয় মার্কেটে গেটে হলে $4। তো আমার যদি হচ্ছে মাসে ইয়ে হয়, উম, মাসে যদি 10টা ডাউনলোডে আসে, তাহলে 5 10 50টা আসলো। এর এইভাবে যদি আমার 50টা থাকে, ঠিক আছে, তাহলে 50 × 50 কত আসে? 5,000। আমার অত হিসাব করে দরকার না, আমার প্রতি মাসে $1,000 $1,500 হইলেই তো হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি? হুম? স্যার আচ্ছা, স্যার তাহলে এই হিসাবগুলো ঠিক এইভাবেই আর কি, এইভাবে বুঝে শুনে মার্কেট রিসার্চ করে আস্তে আস্তে আগান, দেখেন ভালো কিছুই হবে। বলে রাখলাম, ভালো কিছু হবে, বুঝছেন? তাহলে যাই হোক, বাসায় ফাইবারে ইমপ্রেশন কমবে বাড়বে, একটা সময় যে স্টেবল হয়ে যাবে, ঠিক আছে। আপনার ইমপ্রেশন কমতেছে বাড়তেছে, একটা সময় যে আপনার আস্তে আস্তে সব কিছু কমে, সবারই কমে বাড়ে, ঠিক আছে। আর আছে প্রপারলি যদি এসইও করা থাকে, মার্কেটিং করা থাকে, তাহলে জিনিসটা কিন্তু সুন্দর হয়, তাহলে জিনিসটা ইয়ে ভালো ভালোভাবে হবে, ঠিক আছে। তো আপনাকে বুঝতে হবে যে আপনি কিভাবে থাম্বনেলটা ক্রিয়েট করছেন, তার এসইও কিভাবে কি করছেন। মার্কেটিং করার জন্য কি কি সাইট দরকার? মার্কেটিং করা আমি বুঝাইছি না, দেখাইছি না, কালকেই তো দেখালাম মার্কেটিং এর কিছু লাইন, কিছু ইয়ে। হ্যাঁ। জি স্যার এটা হচ্ছে অর্গানিক ওয়েতে। আর স্পামিং এর কথা যদি বলি, কেউ কেউ বলে যে অমুক জায়গায় যে কমেন্ট করে লিঙ্কটা দিয়ে আসবা, অমুক জায়গায় যে কমেন্ট করে লিঙ্কটা দিয়ে আসবা, অমুক পেজে আনতাম, এগুলো স্পামিং হয়ে যায়, একটা সময় যায় ডাউনফল করে, ঠিক আছে। আর হচ্ছে সেইখান থেকে স্পামিং, ফাইবার একটা স্পামিং আপনাকে শেয়ার করতে হবে, কিন্তু একটা লিমিটেশন, একটা সিস্টেম, একটা অর্গানিক ওয়েতে ক্লায়েন্ট নিয়ে আসার জন্য, ঠিক আছে, ভ্যালিড ওয়েতে। সো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, খেয়াল রাখবেন, যাতে এই জিনিসগুলো ভালোভাবে অর্গানাইজ হয় এবং পারমানেন্টলি একটা অর্গানাইজ হয়। আমার কথা ঠিক আছে না? আমার কথা বুঝছেন? জি স্যার তো ঠিক আছে, তাহলে আমরা কত মিনিটের বিরতি নিচ্ছি?